হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে তোমাদের আগস্ট মাসের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। এর আগে তোমাদের 4টে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল, তোমরা সকলেই তা খুব ভালোভাবে অ্যান্সার করে স্কুলে জমা দিয়েছো। এখন তোমাদের পঞ্চম পার্টের এই অ্যাক্টিভিটি টাস্কটি তোমাদের খুব ভালোভাবে লিখে স্কুলে জমা করতে হবে। তো দেখো, এখানে তোমাদের গণিতের কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের লিখতে হবে। আমি তোমাদের প্রশ্নগুলো খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এবং কিভাবে অ্যান্সার লিখতে হবে বলে দিয়েছি। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। 1 নম্বর, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন বা এমসিকিউ। এখানে তোমাদের 4টা এমসিকিউ দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেনের 4টে করে অপশন আছে। তোমাদের সঠিক উত্তরটি বেছে লিখতে হবে। 1 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, 0.3 ইন্টু 0.5 এই গুণফলে দশমিক বিন্দু বসবে ডান দিক থেকে 1 ঘর আগে, 2 ঘর আগে, 3 ঘর আগে, 4 ঘর আগে। দেখো, দশমিক সংখ্যার গুণফলে আমরা দশমিক কিভাবে বসাই? আমরা ডান দিক থেকে দশমিক বসাই। এখন আমরা কয় ঘর আগে বসাই? আমরা দেখি যে প্রত্যেকটা সংখ্যা, যে দশমিক সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলোর ডান দিক থেকে কয় ঘর আগে দশমিক আছে। দেখো, এখানে একটার আগে দশমিক আছে আর এখানে একটার আগে দশমিক আছে, তাহলে মোট কটা সংখ্যা হলো? মোট দুটো সংখ্যার আগে দশমিক। তাহলে এদের যে গুণফল হবে সেটার দশমিক বসবে 2 ঘর আগে। আমরা গুণটা করে দেখে নিই, 0.3 আর 0.5। আমরা জানি প্রথমে সংখ্যার সাথে সংখ্যার গুণ, 5 3 15। এখন কি করতে হবে? দেখতে হবে এখানে একটার আগে দশমিক, এখানেও একটার আগে দশমিক, তাহলে মোট কটার আগে দশমিক বসবে? দুটোর আগে দশমিক বসবে। দেখো 1 2, আমরা এখানে দশমিক বসাবো, তাহলে দুটোর আগে হবে অ্যান্সার। তোমরা পূর্ণ বাক্যে অ্যান্সার লিখবে, ঠিক আগের মতো যেভাবে তোমরা অ্যান্সার লিখছিলে ঠিক আগের মতোই তোমাদের লিখতে হবে। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলা আছে, 1.8 মিটার সমান কত সেমি? দেখো 4টা অপশনই সেন্টিমিটারে দেওয়া আছে, মানে আমাদের মিটারটাকে কি করতে হবে? সেমিতে নিয়ে যেতে হবে। তো তোমরা সবাই জানো মিটার থেকে সেন্টিমিটার কয় ঘর? আমরা জানি কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, তাই তো? এই যে মিটার থেকে আমরা কয় ঘর যাচ্ছি? 2 ঘর। তাহলে আমাদের কি করতে হবে? ডান দিকে যাচ্ছি, ডান দিকে যেহেতু যাচ্ছি আমাদের কি করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে, আর আমরা 100 দ্বারা গুণ করব, তাহলে কি হয়ে যাবে? সেন্টিমিটার হয়ে যাবে। তো আমরা যদি গুণ করি তাহলে কত পাবো? দেখো, প্রথমে আমরা সংখ্যাটাকে লিখে নেব, তারপর দুটো শূন্য আছে বসিয়ে দিলাম। কটার আগে দশমিক? একটার আগে দশমিক, তাহলে একটা শূন্যর আগে দশমিক যদি বসাই, দশমিকের পর ডান দিকের শূন্যর কোনো ভ্যালু থাকে না, তাই আমরা কি অ্যান্সার পেলাম? 180 সেন্টিমিটার। তাহলে কোন অপশনটা হচ্ছে? এই যে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, এটাই তোমাদের লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। 3 নম্বর প্রশ্ন, 10% মানে শতকরা 100, 100/10, প্রতি 100-র জন্য 10, শতকরা 10%। দেখো 10%, পার্সেন্টেজ কথার অর্থ হলো শতকরা, মানে 100-র মধ্যে কত সেটাই হচ্ছে পার্সেন্টেজ। তো 10%কে আমরা লিখতেই পারি 10/100। কেন? কারণ মনে করো পরীক্ষায় তুমি 10% পেয়েছো, 10% মানে কি? 100-র মধ্যে কত, মানে প্রতি 100-র মধ্যে তুমি পেয়েছো কত? 10। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রতি 100-র জন্য হচ্ছে গিয়ে 10, এটা হচ্ছে সঠিক তোমাদের অ্যান্সার। 4 নম্বর, নিচের কোনটি আয়তঘন নয়? আয়তঘন কোনটা? আয়তঘন হচ্ছে এমন একটা ঘনবস্তু যার প্রত্যেকটা তল হচ্ছে আয়তাকার এবং যার কি আছে? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। এইটা হচ্ছে আয়তঘনের চিত্র। এই যে মানে একটা বাক্স হচ্ছে কি আয়তঘন। যেমন একটা ইট, ইট হচ্ছে আয়তঘন। ছক্কা, একটা ছক্কাও, ছক্কা অর্থাৎ লুডোর ছক্কা যেটা, সেটাও কি আয়তঘন। একটা বই, বইয়েরও আকার আয়তঘন, কারণ এদের প্রত্যেকটা তল হচ্ছে আয়তকার, সেই জন্য এরা হচ্ছে আয়তঘন। কিন্তু একটা বোতল, বোতলের কি হয়? কোনো তলই কিন্তু আয়তকার হয় না, তাই বোতল আয়তঘন নয়। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? অপশন ডি, এটা তোমরা পূর্ণ বাক্যে অ্যান্সার লিখবে। আশা করি তোমরা বুঝতে পারলে একের এমসিকিউ গুলো। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। 2 নম্বর, সত্য মিথ্যা লিখো। দেখো এখানে তোমাদের 4টা কোয়েশ্চেন দেওয়া আছে, এই 4টা কোয়েশ্চেনের মধ্যে কোনটা সত্য হবে এবং কোনটা মিথ্যা হবে তোমাদের পাশে লিখতে হবে। তো দেখো এ নম্বর কি বলা আছে, -2.1 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখো ঋণাত্মক কথার অর্থ কি? যে কোনো সংখ্যার আগে যদি মাইনাস থাকে সেটাকে বলি আমরা ঋণাত্মক সংখ্যা। কিন্তু -2.1 এর আগে মাইনাস আছে, কিন্তু 2.1টা কি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা কোনগুলো? দেখো পূর্ণ সংখ্যা হচ্ছে 0 1 2 3 4, এই যে -1 -2 -3, এগুলো সবই হচ্ছে কি পূর্ণ সংখ্যা। মানে কোনো দশমিক সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়,
কিন্তু এখানে দেখো 2.1 আছে, এটা হচ্ছে দশমিক সংখ্যা, অর্থাৎ এটাকে মূলদ সংখ্যাও বলা হয়। তাহলে এখানে যে বিবৃতিটা দেওয়া আছে সেটা মিথ্যা দেওয়া আছে। আমরা এখানে লিখব মিথ্যা। তোমরা পূর্ণ বাক্যে অ্যান্সারটা লিখবে। বি নম্বর প্রশ্ন, এখানে তোমাদের দেখো একটা ছক দেওয়া আছে, এখানে বলা আছে পরিবারের সদস্য সংখ্যা এবং পরিবারের সংখ্যা, এখানে কিছু ট্যালি করা আছে, এগুলো ট্যালি বলা হয়। তো দেখো 3 এবং এখানে আছে 2, এর কথার অর্থ কি, মানে কোন পরিবারে 3টা সদস্য আছে এমন পরিবার হচ্ছে কটা, দুটো। কোন পরিবারে 4টা সদস্য আছে এরকম পরিবারের সংখ্যা কটা, দেখো 5টা, 1 2 3 4 5, আমরা গুনে নেব। তো এখন দেখো কি বলা আছে, 4জন সদস্য যুক্ত পরিবারের পরিসংখ্যা হচ্ছে 5। তো দেখো 4জন সদস্য কোনটা, এই যে 4জন সদস্য, এদের পরিবারের সংখ্যা কটা আছে দেখো, 1 2 3 4 5, 5টা, এখানেও দেওয়া আছে 5। তাহলে এই বিবৃতিটা কি দেওয়া আছে, এটা সত্য দেওয়া আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। সি নম্বর প্রশ্ন, দেখো এ বি সি ডি এবং ই এফ তিনটা সরল রেখাংশ দেওয়া আছে এবং কি বলা আছে, এ বি সি ডি এবং ই এফ সরল রেখাংশ তিনটি সমবিন্দু সরল রেখাংশ। দেখো সমবিন্দু সরল রেখাংশ কোনটা, যখন এক বা একাধিক সরল রেখাংশ একটা বিন্দু দিয়ে পাস হয়, অর্থাৎ একটা বিন্দুতে যদি ছেদ করে, তাহলে এই যে সরল রেখাংশগুলো এগুলোকে বলবো সমবিন্দু সরল রেখাংশ। কিন্তু এক্ষেত্রে দেখো এ বি আর সি ডি একে অপরকে ছেদ করছে, কিন্তু ই এফ কিন্তু সেই বিন্দু দিয়ে যাচ্ছে না, এদের ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে না, তাহলে এরা সমবিন্দু সরল রেখাংশ হবে না। সমবিন্দু সরল রেখাংশ তখনই হবে যখন তিনটে সরল রেখায় একই বিন্দু দিয়ে পাস করবে, তাহলে এটা কি হবে, এটা অবশ্যই মিথ্যা হবে। ডি নম্বর প্রশ্ন, এখানে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেমি, প্রস্থ দেওয়া আছে 4 সেমি। আয়তকার চিত্রটির পরিসীমা হচ্ছে 12 সেমি। তো আমরা এই আয়তকার চিত্রের পরিসীমা বের করব। তো আমরা পরিসীমা জানি, পরিসীমা মানে কি, 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পরিসীমা পাই। পরিসীমা কথার অর্থ হলো বাউন্ডারি লাইন, এই যে বাউন্ডারি লাইনের দৈর্ঘ্য। তাহলে কত হচ্ছে দেখো, 2 গুণিত 8 4 12, 12 দিয়ে 24, 24 হচ্ছে গিয়ে এর পরিসীমা, কিন্তু পরিসীমা দেওয়া আছে কত, 12 সেমি। তাহলে এই যে বিবৃতিটা দেওয়া আছে এটা দেওয়া আছে মিথ্যা। আমরা এমনিও করতে পারি, এটা যদি 8 হয় এটাও 8 হবে, এটা যদি 4 হয় এটাও 4 হবে, এবার 4টাকে যোগ করে নাও, 8 4 12, 8 20, 4 24, তাহলে 24 হচ্ছে কি পরিসীমা। তাহলে এখানে যেটা দেওয়া আছে এটা ভুল দেওয়া আছে, তাহলে আমরা লিখবো এখানে মিথ্যা। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট কোয়েশ্চেন, 3 নম্বর প্রশ্ন, স্তম্ভ মেলাও যে কোনো তিনটি। দেখো আমি তোমাদের সবগুলোই করে দেবো। এ নম্বরে কিছু ঘনবস্তু দেওয়া আছে আর বি নম্বরে ভূমি দেওয়া আছে, মানে কোন ঘনবস্তুটির ভূমি কিরূপ সেটা তোমাদের লিখতে হবে। দেখো এখানে প্রত্যেকটাই যে ঘনবস্তু দেওয়া আছে সবগুলো পিরামিড দেওয়া আছে। তো দেখো এখানে ভূমি কিরূপ হচ্ছে আমাদের দেখতে হবে। প্রথমটা দেখো, এর যে ভূমি দেওয়া আছে এর কটা বাহু আছে দেখো, একটা দুটা তিনটা, তো ত্রিভুজ আছে, তিনটা বাহু মানে কি, তাহলে এর যে ভূমি হবে সেটা কি হবে, ত্রিভুজাকার। তাহলে এটা কোনটার সাথে মিলবে, এই যে এটার সাথে মিলবে। এর যে ভূমি আছে দেখো কটা বাহু আছে, 1 2 3 4, চারটা বাহু, তাহলে কি চতুর্ভুজাকার, খুবই সহজ, তাহলে এটা যাবে চতুর্ভুজাকার। এর কটা বাহু আছে দেখো, 1 2 3 4 5টা, তাহলে এটা কি হবে পঞ্চভুজাকার, এটা চলে যাবে এখানে। তারপর এটা কটা আছে, 1 2 3 4 5 6, ছটা, তাহলে এটা কত হলো, ষড়ভুজাকার। বাস এইভাবেই করতে হবে, আমাদের ভূমিটা দেখতে হবে কয় বাহু যুক্ত আছে, যত বাহু যুক্ত হবে তত বাহুটাই আমাদের লিখতে হবে। তো দেখো তোমরা অ্যান্সারটা লিখবে কিভাবে, যেটার সাথে যেটা মিলবে তোমরা ছক করবে, পাশাপাশি লিখবে, অর্থাৎ এটা যাচ্ছে যে কোথায়, ত্রিভুজাকার, তাহলে এটার পাশে লিখতে হবে ত্রিভুজাকার, এটার পাশে লিখতে হবে চতুর্ভুজাকার, এটার পাশে পঞ্চভুজাকার, আর এটার পাশে ষড়ভুজাকার, এইভাবে পাশাপাশি তোমাদের ছকটা করে নিতে হবে। তো তোমরা লিখে নিও। নেক্সট কোয়েশ্চেন, 4-এর এ নম্বর, 145 ও 232 সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো ও ওই গসাগু এর সাহায্যে লসাগু নির্ণয় করো। দেখো আমরা অ্যান্সারটা লিখবো কিভাবে, 145 ও 232-এর কি বের করতে বলা হয়েছে, গসাগু। প্রথমে আমরা গসাগু করব, এইভাবে আমরা লিখে নেব 145 ও 232-এর গসাগু। তো দেখো কত হচ্ছে, আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করব, বেশি সহজ হবে। 145 দিয়ে 232-কে ভাগ করি, তাহলে কত দিয়ে যাবে, 1 দিয়ে যাবে, 145 হলো, বিয়োগ করো, 12 থেকে 5 যায় 7, তাহলে এখানে কত হচ্ছে, 12 থেকে 4 যায় 8,
তাহলে 87, এখানে 2 থেকে 2 যায় 0, তাহলে হচ্ছে কত, এবার 87 দ্বারা 145কে আমরা ভাগ করব, কত যাবে, 8 2 16, মানে 160 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তো 1 দিয়ে দাও, 87 বিয়োগ করো, 15 থেকে 7 যায় 8, আর এটা হলো 13, 13 থেকে 8 যায় 5, 58, এবার 58 দ্বারা 87কে ভাগ করো, কত হচ্ছে দেখো, আবার 1 দিয়েই যাবে, 58 1 কে 58, 17 থেকে 8 যায় কত 9, 7 থেকে 5 যায় 2, আবার 29 দ্বারা 58কে ভাগ করো, 29 2 এ মিলে যাবে, দেখো 2 9 18, 2 2 4 1 5, তাহলে আমরা গসাগু কি পেলাম, নির্ণেয় গসাগু এই যে 29 বা 29, এটা হচ্ছে নির্ণেয় গসাগু। এখন দেখো কি বলা আছে, এই গসাগু এর সাহায্যে আমাদের লসাগু বের করতে হবে। দেখো একটা ফর্মুলা আছে, আমরা জানি সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু সমান কি হয়, সংখ্যা দুটির গুণফল। অর্থাৎ এই যে সংখ্যা দুটো, এদের গসাগু এবং লসাগুকে যদি আমরা গুণ করি তাহলে যেটা হবে, আর এই যে সংখ্যা দুটো আছে এদের গুণফল কি হবে, এটা সমান হয়, এটা একটা ফর্মুলা আছে। তো এখান থেকেই আমরা কি পেয়ে যাব, আমরা লসাগুটা পেয়ে যাব। তাহলে লসাগুটা কি হবে, আমরা কি করব, সংখ্যা দুটির গুণফলকে যদি আমরা গসাগু দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব, লসাগু পেয়ে যাব। তাহলে আমাদের সংখ্যা দুটির গুণফল মানে কি, 145 গুণিত 232, এটা হলো সংখ্যা দুটির গুণফল। এটাকে আমরা কি করব, এই যে গসাগু যে আছে গসাগু দ্বারা ভাগ করব, 29 দ্বারা ভাগ করব, তাহলে এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হবে গিয়ে কি এই সংখ্যা দুটোর লসাগু। তো আমরা কি করব, 29 দ্বারা কাটাকাটি করি, দেখো 5 দ্বারা কেটে যাবে, 5 9 45, 5 2 10 আর হাতের 4 14, তাহলে 29 5 হয়ে গেল 145। এখন আমরা কি করব, 5 দ্বারা এটাকে গুণ করি, 5 2 10, হাতে থাকলো 1, 5 3 15, হাতের 1 16, 5 2 10 11, 1160 হচ্ছে লসাগু। তো আমরা লিখে নেব, অতএব নির্ণেয় লসাগু সমান 1160। নেক্সট কোশ্চেন, বি নম্বর প্রশ্ন, সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো, +7, -7, অর্থাৎ +7 এবং -7 এর কি করতে হবে, সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করতে হবে। তো আমরা কিভাবে করব, প্রথমে আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করব, এইভাবে একটা সংখ্যা রেখা নিয়ে নেব, মাঝামাঝি পজিশন আমরা কি নিই 0, আর ডান দিকে নিই +1 +2 +3 +4 +5 +6 +7 +8, 8 পর্যন্ত নিলেই হবে, যেহেতু 7 দেওয়া আছে। এদিকে হচ্ছে -1 -2 -3 -4 -5 -6 -7। আচ্ছা, সংখ্যা রেখা অঙ্কন করলাম, এখন আমাদের কি করতে হবে, +7 এর সাথে যোগ করতে হবে -7। তো প্রথমে আমরা কি করব, +7, অর্থাৎ +7 মানে কি, আমরা 7 ঘর ডান দিকে যাব, এই যে 0 থেকে শুরু হবে, আমরা 7 ঘর চলে এলাম ডান দিকে, তাহলে এটা হয়ে গেল +7। এখন যোগ করতে হবে কি -7, অর্থাৎ আমরা আরো কি করব, -7 ঘর যাব, অর্থাৎ -7 ঘর মানে কি, আমরা এখানে আছি, এখন এখান থেকে আমাদের যেতে হবে আরো 7 ঘর বাম দিকে, যেহেতু মাইনাস আছে মাইনাসের দিকে যাব। তাহলে এখান থেকে যদি আমরা আবার 7 ঘর যদি মাইনাসের দিকে আসি তাহলে কি পাবো, এটা পেয়ে যাবো -7। তাহলে আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানে এসে ফিরে আসলাম। তাহলে আমরা এখন পজিশনটা কি আছে, এখন পজিশনটা আছে 0, অর্থাৎ +7 এর সাথে যদি আমরা -7 যোগ করি তাহলে আমরা কত পাবো, 0 পাবো। তাহলে আমরা এখানে লিখে নেব, অতএব +7 +-7 = 0। আমরা এখানে নির্ণেয় যোগফল কথাটা লিখে নিতে পারি, নির্ণেয় যোগফল। আশা করি তোমরা প্রত্যেকটা কোশ্চেন খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের কোথাও যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের মতো এতটাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।